আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূজা এবং রোজাকে একই ফ্রেমে রেখে অমুসলিমদেরকে খুশি করার একটা অপচেষ্টা চলছে এবং এমনও বলতে শোনা যাচ্ছে যে মুসলিমরা মুদ্রার এপিঠ আর অমুসলিমরা মুদ্রার ওপিঠ। এ জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে, তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় ওনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে। সেখানে উপস্থিত সাহাবী বলছিলেন, খলিফাতুল মুসলিমিন, আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লোকমাটা আপনি উঠিয়ে খাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেছে। তিনি বলছিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত আহমকদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্য, আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা, রোজা, ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি। অনেক সময় এমন বলে ফেলি, গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি, অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুধ্বনি দেয় এমন কিছু শ্লোক, এমন কিছু পংক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, এগুলো সব আমরাও পড়ি। তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বলে গেলেন, শিবরান বিশিবিরিন, এমন একটা সময় আসবে বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে। আমার মনে হয় এই 2025 সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই, বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি। কালচারাল একটা আগ্রাসন চলছে, রাজনৈতিক ক্ষমতার মসনদে বসার জন্য যে অপচেষ্টা চলছে, এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই। আল্লাহর হস্তে কথা বলি, পরিষ্কারভাবে তওবা করেন। দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নাই। আপনি অমুসলিমদেরকে ভালোবাসবেন, তারাও দেশের নাগরিক সব সুবিধা পাবে। পাশাপাশি মন্দির থাকতে পারে, মসজিদ থাকতে পারে, মসজিদে নামাজ হবে, তাই বলে মুসলমান তাদের মন্দিরে যাবে না, সেখানে গিয়ে উলুধ্বনি দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, যতক্ষণ না মুসলমানের সন্তান লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, উলুধ্বনি দিবে, তাদের মতো করে আচার আচরণ করবে, তার আগেই দুনিয়ায় কিয়ামত হবে না। আপনি চিন্তা করেন, এই 2025 সনে এসে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমাদের কাছে মনে হচ্ছে যে কেমন যেন আমরা সবাই খুশি করতে চাই। আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে কেমন যেন তাদেরকে খুশি করতে চাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইজ্জতের পথ উঠায় নেন। এজন্য আমাদের খুব সতর্ক হওয়া দরকার। এই সময়টা নবীজির হাদিসটা পরিষ্কার, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন মূর্তির পূজা শুরু হবে। মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই জাতীয় কথা যারা যেভাবে বলে ফেলেছে এবং যেভাবে এই আচার আচরণগুলো করে ফেলেছে, এই আচার আচরণগুলো থেকে আল্লাহ তাআলা তওবা করে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন।